2022-এর দোল এবং হোলির যে ছুটিটা খুব চমৎকার পড়েছিল। শুক্র শনি, তার সঙ্গে শেষ পাতে চাটনির মতো রবিবার। পুরো উইকেন্ডটাই অসাধারণভাবে প্রত্যেকটা মানুষেরই কেটেছে বোধহয়, বিশেষ করে যারা এই রকম একটা ছুটি ক্লাবিং করে কোনো না কোনো প্ল্যানিং করেন, বেড়াতে যান। আমার উইকেন্ডটা কিন্তু কাটলো দোল এবং হোলি নিয়ে কলকাতার নিউ টাউনে। অনেক দিন পরে একসঙ্গে 3-4 দিন থেকে যাওয়ার অভিজ্ঞতা। এত ব্যস্ততা থাকে, সময় বের করাটা খুব শক্ত। আইসিএসই স্টুডেন্টসদের সবার পরীক্ষা চলছে, স্বাভাবিকভাবে এই সময়টা চাপ খুব কম। স্কুলেরও কাজকর্ম সামলে নিয়ে সপ্তাহের শেষে চলে এসেছিলাম সপরিবারে। দোল এবং হোলির প্রচুর ছবি, প্রচুর ভিডিও, দারুণ উন্মাদনা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব মিলিয়ে দারুণ কাটলো। আজ শনিবার বিকেলে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে নিউ টাউনের বিভিন্ন অলিগলিতে। নিউ টাউনটা মোটেই অলিগলিতে ভরা নয়, প্রশস্ত রাস্তা, দারুণ ট্রাফিক সিস্টেম। বিশেষ করে যারা ড্রাইভ করতে ভালোবাসেন নিজে নিজে, তাদের জন্য দারুণ জায়গা। তো এইভাবেই বিকেলটা কাটলো এদিক ওদিক ঘুরে। সবশেষে ঠিক হলো কিছু একটা খেতে হবে। মেয়েকে তো সামলানোই যাচ্ছিল না। হ্যাঁ, অঙ্কিতা, ডাকনাম রিয়া, আর আমার ছেলে অয়ন, ডাকনাম রিকু। আমরা সবাই কলকাতায় এই সময়টা ছিলাম বা আছি। কদিন পরেই অয়ন আবার জামশেদপুরে নিজের কলেজে চলে যাবে। মেয়েও নিজের পড়া, চাকরির প্রিপারেশন, স্টুডেন্টস, এদের নিয়ে ভীষণ ব্যস্ত। তো সবার ছুটিগুলোকে ম্যাচ করাটাই এক খুব টাফ ব্যাপার। তো সেটা আমরা পেরেছিলাম, সময়টা ভালোই কাটছে। তো যাই হোক, বেরিয়েছিলাম রিয়া, আমি এবং আমার মিসেস, তিনজনই বেরিয়েছিলাম। ছেলে ফ্ল্যাট থেকে বেরোয়নি। তো ফেরার সময় ওকে ফোন করা হলো, ও বললো ঠিক আছে আমি আসছি। তারপরে ইউনিটেক রোজডেল বিল্ডিংয়ের নিচে প্রশস্ত মার্কেটিং কমপ্লেক্স, সোজা কথায় কম্বিনেশন অফ শপিং মলস এটসেট্রা। ছবি দেখেই খানিকটা আইডিয়া পাচ্ছ। বিশেষ করে আমরা কনসেন্ট্রেট করেছিলাম খাবার দাবার, আড্ডা মারা, এই যে লোকেশনটা সেটাকেই। তো সেখানে গিয়ে চোখে পড়েছিল কেএফসি আর পিৎজা হাট। ছেলে এবং মেয়ে দুজনে তো খানিকটা দড়ি টানাটানি চললো। শেষ পর্যন্ত মেয়ের পছন্দে কেএফসি। কেমন হলো? খাওয়া হয়নি একটা। কেন এখনো খাওয়া হয়নি? ইচ্ছে করছিল না, তাই বাড়িতে।
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। কেএফসির পর্ব মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম নিজেদের বাসস্থানের উদ্দেশ্যে সুখবৃষ্টিতে। নিউটাউন আবাসন, এর সামনেই যে মার্কেট প্লেস, এটা সবসময় একদম ঝকমক করে। 24 ঘন্টাই এখানে ভিড়, প্রচুর মানুষ। আইটি সেক্টরের বহু ছেলেমেয়েরা দিনরাত 24 ঘন্টা এখানে কাজের সূত্রে যাতায়াত করে। শুধু ভারতবর্ষ নয়, বাইরেরও প্রচুর মানুষ এখানে থাকেন। তো এখানে এসেই আগে থেকেই মিসেস এবং মেয়ে ওদের সিলেক্ট করাই থাকে পুদিনা পাতা দেওয়া ফুচকা। তো সেই ফুচকা স্টলটা খুঁজে বের করা হলো, গাড়িটার সামনে রেখেই আমরা প্রায় ঝাঁপিয়ে পড়লাম। আমি বাদে ওরা তিনজন প্রায় ঝাঁপিয়ে পড়লো। ছবিতে তো দেখতেই পাচ্ছ, বেশ আয়েশ করে ফুচকার পর্ব চলছে। তার মাঝখানে আমার চোখ পড়েছিল বাদিকেই একটা চপের দোকানে। ফুচকার থেকে সেটাই বেশি অ্যাট্রাকটিভ লাগছিল আমার কাছে। গুটি গুটি পায়ে গেলাম, চপের প্রিপারেশন দেখলাম, আলুর চপ ভাজা হচ্ছে। বেশ কিছু মানুষ আশপাশে ভিড় করে রয়েছেন, যেই মাত্র চপটা উঠবে বিক্রি হয়ে যাবে। যাই হোক, অতি কষ্টে লোভ সংবরণ করে আবার ফুচকার পাশে চলে এলাম। এই ছিল আজকের আমাদের নিউটাউন ইভিনিং। কেমন লাগলো কমেন্টস করে জানিও। পরিবারের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগছে আমার ব্লগস, ভিডিওস, এডুকেশনাল মেটেরিয়াল। সাবস্ক্রাইব করো সবাই, লাইক করো, শেয়ার করো, পাশে থেকো। কারোর যদি কোনো আনইউজড এক্সাইটিং ভিডিও বা প্রেজেন্টেশন থাকে আমাকে পাঠাতে পারো, যথাযথ কৃতজ্ঞতা স্বীকার করে আমার চ্যানেলে প্রেজেন্ট করব।